আপনারা এখন যেটা স্ক্রিনে দেখতেছেন, হ্যাঁ সেটাই। এক ভাই আপনার 56 লক্ষ টাকা শেষ করে ফেলছে ক্যাসিনো জুয়া খেলে, এবং তার ফলে তার বাবা তাকে লাত্তি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে, এবং ফলশ্রুতিতে সে এখন ভিক্ষা করে তার জীবন অতিবাহিত করতেছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্টটা আবার আপনি ভালো করে একবার দেখে নেন, চোখে চশমা পরেও দেখতে পারেন, সমস্যা নাই, কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ওটা পড়বেন। দেখেন ওখানে যে বলছে ও 56 লক্ষ টাকা যে শেষ করছে, এবং এখন যে সে ভিক্ষা করে বেড়াচ্ছে, ভিক্ষা করে বলতে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন সে মানুষের কাছে চায়া বেড়াচ্ছে যে আমাকে একটু খাওয়ার জন্য 10 টাকা দাও, 20 টাকা দাও, এরকম করে বেড়াচ্ছে। কারণ তার তো টাকা পয়সাতে কিছু নাই, যেটুকু ছিল সেটুকু বাবার শেষ করে ফেলছে, এখন সে বাড়ি হারা, সব কিছু হারা। তো এখন করার কিছু যেহেতু নাই, সে কাজও পারে না, সে এখন এটা করতেছে। তো এখন শুধুমাত্র ওই একটা ভাইয়ের নাম দিয়ে তো আর জীবন চলে না। এরকম আরও খুঁজলে বা আপনি যদি সন্ধান করেন দেখবেন আরও অনেক এরকম লোক পাওয়া যাবে যারা নিজের সব কিছু শেষ করার পর বাবা মা স্ত্রীর এগুলার সব কিছু একদমই সম্পদ যত আছে সব শেষ করে ফেলছে, করার পর সে পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছে, বা লোকলজ্জার ভয়ে সে হয়তো বা কোথাও চুপে সারে কাজ করতেছে, বা এই ভাইয়ের মতো হয়তো আরও অনেক আছে যারা ভিক্ষা করে বেড়াচ্ছে। কিছু করার নেই তো, কারণ দিন শেষে তো বাঁচতে হবে। তো এরকম কিন্তু সিচুয়েশন বর্তমানে আরও বেশি হয়ে উঠতেছে আর কি। আগে হয়তো বা 2-3জনকে দেখা যায় তো এরকম, এখন সেটা তার 5 গুণ 10 গুণ 20 গুণ হয়ে গেছে। অর্থাৎ ম্যাক্সিমাম যারা এই বিষয়ে কথা বলতে চায় বা কমেন্ট করে তারা একটাই বলে যে আমি এত টাকা শেষ করছি, আমি এই জিনিসটা শেষ করে ফেলছি, এবং এখন আমি কি করব, আমি এখন পোটল তুলতে যাব, এই সব নিয়ে কিন্তু ম্যাক্সিমাম এখন কমেন্ট বা তাদের মন্তব্য প্রকাশ পায়। হয়তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যেও বেশিরভাগই কিন্তু হয়তো জানেন যে আমার অবস্থা এরকম, আমারও অনেক লসে আছি, আমি বাবার বা পরিবারের এটা নষ্ট করছি, ওটা নষ্ট করছি, টাকা রিকভার করার জন্য কিন্তু পারতেছি না, কিন্তু মুখ ফুটে বলতেও পারতেছি না। হয়তো আমার ভিডিওটা এখন দেখতেছেন, দেখার পর আপনি লোকলজ্জার ভয়ে বা মানুষকে বলবে বা কি ভাবতেছেন এই ভয়ে আপনি হয়তো কমেন্ট করে আপনি নিজেও বলবেন না যে আমার এত হয়ে গেছে, আমি আর খেলবো না, তওবা করব। কিন্তু আপনার যদি এই লজ্জাবোধটা থাকার কারণে আপনি কমেন্ট করতে না পারেন, সমস্যা নেই, কমেন্ট করার দরকার নাই, আমার ভিডিও রেগুলার দেখেন তাও হবে। কিন্তু যে ভাইয়ের আপনারা মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টটা আর কি, তার থেকে শিক্ষা নিয়ে আপনি একবার ভাবে দেখেন সে এখন কোন অবস্থায় চলে গেছে, যে সে এখন স্বীকার করতেছে যে আমি ভিক্ষা করে খাচ্ছি। তো এবং 1-2 টাকা সে লস করেনি, 56 লক্ষ টাকা। তো আপনাদের অবস্থা যেন এরকম না হয়, আপনাদের যা চলে গেছে সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে আপনি যেন সুন্দরভাবে বাকি সময়টা বা জীবনটা কাটাতে পারেন। তার জন্য এই ভিডিও থেকে, এই কমেন্ট থেকে বা এরকম আরও অনেক কমেন্ট আছে আমার এই সবগুলো ভিডিও জুড়ে, সেগুলো আপনি পড়ে একটু হলেও সচেতন হবেন। আর সচেতন না হইলে হয়তো বা আপনিও ভুলবশত হোক আর সচেতনতাবশত হোক, আপনি 1 মাস 2 মাস 6 মাস পর কিন্তু আমার ভিডিও আবার কমেন্ট করবেন যে আমার এত টাকা গেছে, বা আমি আপনার কথা শুনি নাই, বা আপনি অনেকদিন আগে বলছিলেন যে এটা করা যাবে না, আমি তখন ভাবছিলাম ধুর আমি তো সব পারি, আমি জিতবো। কিন্তু আপনি সে কমেন্ট করে বলবেন আমি কি করলাম, আমি এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি, বা অনেক কিছু করে ফেলছি। তো এটা যদি আপনি না চান, ভালোভাবে জীবনযাপন করতে চান, তাহলে এখন থেকে তওবা করেন এই মুহূর্ত থেকে যে আমি আর ক্যাসিনো জুয়া খেলবো না, নিজের পরিবারের সম্পত্তি সুনাম কোনো কিছুই নষ্ট করব না, যা গেছে। এবং অবশ্যই আমার যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়মিত দেখব, তাহলে মনে যদি একটু খেলার চিন্তাও আসে তাহলে পরক্ষণেই আবার সে খেলা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।